নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তার সম্পদ নিয়ে আসলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও সম্পদ নিয়ে আসলেন। সবাই বড় বড় সম্পদ নিয়ে আসলেন, বেশি বেশি সম্পদ নিয়ে আসলেন। সর্বশেষ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও সম্পদ নিয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার জন্য এবং আল্লাহর জন্য এই সম্পত্তি নিয়ে আসলাম। সমস্ত সাহাবায়ে কেরাম হতবাক হয়ে গেলেন। আবু বকর কে নিয়ে আসলেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হায় হায়, এতদিন পর্যন্ত আবু বকরের সঙ্গে আমি প্রতিযোগিতা করেছি, কখনো তার সঙ্গে আমি জিততে পারি নাই। আজ বুঝি আবু বকরের সঙ্গে আমার বিজয়ী হয়ে যাব। এজন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি অনুভব করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু বকর বন্ধু, তুমি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কে নিয়ে আসলা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমাকে বললেন, আমি আমার ঘরের মধ্যে চলে গেলাম, আমি আমার সম্পূর্ণ ঘর তালাশ করলাম, আমার ঘরের মধ্যে কোনো টাকা পাইলাম না, আমার ঘরের মধ্যে পয়সা পাইলাম না, আমার ঘরের মধ্যে স্বর্ণ পাইলাম না, আমার ঘরের মধ্যে রৌপ্য পাইলাম না। এজন্য আমি আমার সম্পূর্ণ ঘরকে তালাশ করলাম। যেই সমস্ত ছোট্ট ছোট্ট জিনিসগুলো পাইলাম, আমি মনে মনে ভাবলাম হয়তো এই সমস্ত জিনিসগুলা যুদ্ধের মধ্যে কাজে আসবে। এজন্য আমি আমার এই সমস্ত সম্পদ নিয়ে আসলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর এমন জিনিস নিয়ে আসলেন, যেমন সুই নিয়ে আসলেন, সুতা নিয়ে আসলেন। এই সমস্ত ছোট ছোট জিনিসগুলা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিয়ে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বন্ধু আবু বকর, আমার জন্য সব নিয়ে আসলাম, আপনার ছেলে মেয়েদের জন্য কি রেখে আসলাম, আপনার পরিবারের জন্য কি রেখে আসলাম? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোনো সম্পদ নাই, আমার টাকা নাই, পয়সা নাই, আমার ঘরের মধ্যে আমি কোনো সম্পদ রেখে আসি নাই, কিন্তু দুনিয়ার মধ্যে সবচাইতে মূল্যবান জিনিস আমি আমার ঘরের মধ্যে রেখে আসছি। সমস্ত সাহাবা একরাম হতবাক হয়ে গেলেন। আবু বকর সমস্ত সম্পদ নবীজির দরবারে নিয়ে হাজির হলেন। আবার আবু বকর বলে, তার ঘরের মধ্যে মূল্যবান জিনিস রেখে আসছে। সমস্ত সাহাবীদের মধ্যে কৌতূহল আসলো, আবু বকর কোন জিনিসগুলো ঘরের মধ্যে রেখে আসলো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বন্ধু আবু বকর, তুমি তোমার ঘরের মধ্যে কি রেখে আসলা? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার ঘরের মধ্যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখে আসি। আমি আপনাদের সামনে কালামুল্লাহ শরীফ থেকে সূরাতুল আনফালের 2টি আয়াতে কারিমা তিলাওয়াত পাঠ করেছি। রাসূল আরবি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে এক টুকরা হাদিস শরীফ পাঠ করেছি। যদি রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন, আয়াত এবং হাদিসের সমন্বয়ে নির্ধারিত সময়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুআজ্জাজ হাজিরিন, পৃথিবীর সমস্ত মানুষ দুনিয়ার মধ্যে সফল হতে চায়। যে ব্যক্তি ব্যবসা করে সে ব্যবসার মধ্যে সফল ব্যবসায়ী হতে চায়। যে ব্যক্তি চাকরি করে সে ব্যক্তি চাকরির মধ্যে সফল চাকরিজীবী হতে চায়। যেই ব্যক্তি ক্রিকেটার হতে চায় সেও একজন সফল ক্রিকেটার হতে চায়। অর্থাৎ প্রত্যেক মানুষ প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গার মধ্যে সফল হতে চায়। কিন্তু প্রকৃতপক্ষে সফল কোন ব্যক্তি? দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা যাকে টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, আমরা সেই ব্যক্তিকে সফল মনে করি। কিন্তু আল্লাহ তাআলা বলেন, যাকে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে টাকা দিলাম, পয়সা দিলাম, ধন দৌলত দিলাম, বাস্তবে সে ব্যক্তির মধ্যে যদি তাকওয়া এবং খোদা ভীতি না থাকে, বাস্তবে সে ব্যক্তি সফল হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, সফল কোন ব্যক্তি হলো? ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সফল কোন ব্যক্তি হবে? মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তি সফল হবে ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যেই ব্যক্তি তার নামটি জাহান্নামের খাতা থেকে
তার জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মিটাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি জান্নাতের বাসিন্দা হয়ে দুনিয়া থেকে বিদায় নেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকাদ ফাজ, সেই ব্যক্তি প্রকৃতপক্ষে সফল হয়ে গেছে। অর্থাৎ যেই সমস্ত ব্যক্তিরা আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া ভীতি অবলম্বন করে দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে পারবে, জাহান্নাম থেকে নিজের নামখানা বিলুপ্ত করে জান্নাতের মেহমান হয়ে দুনিয়া থেকে বিদায় নেবে, সেই ব্যক্তি সফল। মুআজ্জাজ হাজিরিন কিরাম, আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে প্রকৃত মুমিন হবে তার মধ্যে 5টি গুণ থাকতে হবে। যেই ব্যক্তির মধ্যে দুনিয়ার মধ্যে 5টি গুণ থাকবে সেই ব্যক্তি প্রকৃত মুমিন হিসেবে রব্বুল আলামিনের কাছে গণনা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন 1 নম্বর গুণ হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মুআজ্জাজ হাজিরিন কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে যারা প্রকৃত মুমিন হবে তাদের 1 নম্বর গুণ হবে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। যখনই তাদের সামনে রব্বুল আলামিনের জিকির করা হবে, রব্বুল আলামিনের নাম নিয়ে প্রশংসা করা হবে, আল্লাহ রব্বুল আলামিন বলেন যে ব্যক্তির সামনে আল্লাহ রব্বুল আলামিনের জিকির করা হবে, আল্লাহ রব্বুল আলামিনের জিকির হওয়ার সঙ্গে সঙ্গে তার অন্তরের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের ভয় চলে আসবে। তার অন্তরকানে আল্লাহ রব্বুল আলামিনের ভয়ে ভীত হয়ে যাবে। রব্বুল আলামিন বলেন ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরের মধ্যে ভয় চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই ব্যক্তি প্রকৃত মুমিন হিসাবে আল্লাহ তাআলার কাছে গণ্য করা হবে। যেই ব্যক্তি তার সামনে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা হবে, আল্লাহ রাব্বুল আলামিনের শান আর মান নিয়ে আলোচনা করা হবে, আলোচনা হওয়ার সাথে সাথে তার অন্তরের মধ্যে রব্বুল আলামিনের ভয় চলে আসবে। মুআজ্জাজ হাজিরিন কিরাম, তাকওয়া কাকে বলে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, হে আল্লাহর নবীর সাহাবী উমর, আপনি অর্ধ জাহানের বাদশা হয়ে গেছেন। যখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের বাদশা হয়ে গেলেন, নবীজির কয়েকজন সাহাবীদেরকে নিয়ে একটি সংসদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থাপন করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সমস্ত সাহাবীদেরকে একত্রিত করলেন আর সাহাবীদেরকে বললেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, আমি অর্ধ জাহানের বাদশা হয়েছি, আমি অর্ধ জাহান কেমন করে পরিচালনা করব এজন্য তোমাদেরকে কানের মধ্যে ডেকেছি। কিন্তু আমি এই বিষয়ে আলোচনা পরবর্তীতে করব, তার পূর্বে তোমরা আমাকে একটি কথার জবাব দাও। আমি জানতে চাই তাকওয়া কাকে বলে, তোমরা আমাকে বলে দাও। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জনৈক সাহাবী বললেন, হে আল্লাহর নবীর সাহাবী উমর, আপনি তাকওয়া কাকে বলে জানতে চান? আমি আপনাকে তাকওয়া কাকে বলে দিব, কিন্তু তার পূর্বে আপনি আমার 3টি প্রশ্নের জবাব দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী উমরকে বললেন, উমর, আমার 1 নম্বর প্রশ্ন হলো, তুমি কি কখনো জঙ্গলের মধ্যে গিয়েছিলে কিনা? তুমি কি কখনো ছোট্টবেলায় ছাগল চড়িয়েছো কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উমর বললেন, হা হা, আমি যখন ছোট্ট ছিলাম আমার বাবার ছাগল আমি জঙ্গলের মধ্যে অনেকবার চড়িয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বললেন, তাহলে বলো
তুমি কি কখনো এমন রাস্তা দিয়ে অতিক্রম করেছো যেই রাস্তার ডান দিকে কাটা, বাম দিকে ও কাটা, সামন দিকে ও কাটা, পিছন দিকে ও কাটা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হা হা, আমি এমন রাস্তা অনেকবার অতিক্রম করেছি। বলা হলো, সেই রাস্তা অতিক্রম করাটা কেমন কষ্টকর? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর নবীর সাহাবী, এটি এমন একটি রাস্তা যেই রাস্তার ডান দিকে কাটা, বাম দিকে ও কাটা, সামন দিকে ও কাটা, পিছন দিকে ও কাটা। এমন রাস্তা অতিক্রম করাটা অনেক কষ্টকর। তখন সেই আল্লাহর নবীর জনৈক সাহাবী বললেন, তাকওয়াটাও এমন একটি জিনিস যা অনেক কষ্টকর। তাকওয়ার সামন দিকে সুদ থাকবে, ঘুষ থাকবে, হারাম অনেক জিনিস থাকবে। যদি কোনো ব্যক্তি সুদ এবং ঘুষ থেকে বেঁচে থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত বস্তুকে হারাম করেছেন, যদি এই সমস্ত বস্তু হারাম থেকে বেঁচে থাকতে পারে এবং সব সময় আল্লাহ তাআলাকে ভয় করতে পারে, তাহলে সেই ব্যক্তির মধ্যে তাকওয়া চলে আসবে। মুআজ্জাজ হাজিরিন কিরাম, প্রকৃত মুমিন যেই ব্যক্তি হবে তার মধ্যে 5টি গুণ হবে। 1 নম্বর গুণ হলো, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যখন আল্লাহ রাব্বুল আলামিনের শান তার সামনে বর্ণনা করা হবে, রব্বুল আলামিনের নামে জিকির করা হবে, সেই ব্যক্তির অন্তরের মধ্যে ভয় চলে আসবে। মুআজ্জাজ হাজিরিন কিরাম, যেই ব্যক্তি প্রকৃত মুমিন হবে, যখন মসজিদের মধ্যে আজান হবে সেই ব্যক্তি ঘরের মধ্যে বসে থাকবে না। যখন মসজিদের মধ্যে আজান হবে, ঘর থেকে সঙ্গে সঙ্গে মসজিদের মধ্যে চলে যাবে। যেই মুহূর্তে কোনো জায়গার মধ্যে কালামুল্লাহর তিলাওয়াত করা হবে, সেই ব্যক্তির সাথে সাথে সেই জায়গার মধ্যে কালামুল্লাহর তিলাওয়াত শোনার জন্য চলে যাবে। যেই জায়গার মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আর মান নিয়ে আলোচনা করা হবে, যেই ব্যক্তি প্রকৃত মুমিন হবে সেই ব্যক্তি সঙ্গে সঙ্গে সেই জায়গার মধ্যে চলে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। যেই ব্যক্তি প্রকৃত মুমিন হবে তার 2 নম্বর গুণ হলো, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যেই ব্যক্তি প্রকৃত মুমিন দুনিয়ার মধ্যে হতে চায়, সেই ব্যক্তির 2 নম্বর গুণ হলো, যখন তার সামনে কালামুল্লাহ শরীফের তিলাওয়াত করা হবে, তখন কালামুল্লাহ শরীফের তিলাওয়াতের বদৌলতে তার ঈমান বাড়তে থাকবে। মুআজ্জাজ হাজিরিন কিরাম, এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم مثل المؤمن الذي يقرأ القرآن كمثل الأترجة ريحها طيب وطعمها طيب। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যেই সমস্ত উম্মতরা কালামুল্লাহ শরীফের তিলাওয়াত করবে, তার দৃষ্টান্ত হলো কমলা লেবুর মতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাই বলেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুল মুমিনিল্লাযী লা ইয়াকরাউল কুরআন। আমার সেই সমস্ত মুমিন উম্মত যারা কুরআনুল কারীমের তিলাওয়াত করে না, তাদের দৃষ্টান্ত হলো কামাসালিত তামারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার দৃষ্টান্ত হলো খেজুরের মতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাই বলেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুল মুমিনিল্লাযী লা ইয়াকরাউল কুরআন কামাসালিত তামারা লা রিহা লাহা ওয়া তা'মুহা হুলুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খেজুর হলো এমন একটি ফল যার কোনো গ্রান থাকে না, গ্রান থাকে না, তার স্বাদ কিন্তু কমলা লেবুর মতো হবে না। যদি কোনো জায়গার মধ্যে কমলা লেবু, তার উপরের যে জিনিসগুলো যদি কমলা যদি বাহির করা হয়,
তখন সঙ্গে সঙ্গে এই এরিয়াটুকু কমলা লেবুর গ্রানে গ্রান্বিত হয়ে যাবে। কিন্তু খেজুর এমন একটি জিনিস, যার সোলা যখন সোলানো হবে তখন তার থেকে কোনো গ্রান বাহির হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই সমস্ত আমার উম্মতেরা কালামুল্লাহ শরীফের তিলাওয়াত করবে তাদের দৃষ্টান্ত হলো, তারা কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করার সঙ্গে সঙ্গে কালামুল্লাহ শরীফের বরকত সমস্ত এলাকার মধ্যে ছড়িয়ে পড়বে। এজন্য কালামুল্লাহ শরীফ তিলাওয়াত যখন করা হবে, তিলাওয়াত করার সাথে সাথে যেই সমস্ত উম্মতেরা খাঁটি মুসলমান আর মুমিন হতে চায় তাদের ঈমান বৃদ্ধি হয়ে যাবে। এজন্য প্রকৃত মুমিন যারা হবে তাদের 2 নম্বর গুণ হলো, যখন তাদের সামনে কালামুল্লাহর তিলাওয়াত করা হবে অথবা কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করবে তখন তার ঈমান বৃদ্ধি পাবে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 জন ব্যক্তির সঙ্গে হিংসা করা যাবে, 2 জন ব্যক্তি ছাড়া অন্য কারো সঙ্গে হিংসা করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নম্বর হলো রাজুলুন আতাহুল্লাহুল কুরআন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে কুরআনুল কারীমের জ্ঞান দান করেছেন। 1 নম্বর হলো ওই সমস্ত ব্যক্তি যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম তিলাওয়াত করার মতো সামর্থ্য দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 নম্বর হলো এমন ব্যক্তি যেই ব্যক্তিকে রাজুলুন আতাহুল্লাহু মালা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির সঙ্গে হিংসা করা যাবে যেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মাল দিয়েছেন। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তিকে কুরআনের জ্ঞান দিয়েছেন ফাহুয়া ইয়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, আল্লাহ রাব্বুল আলামিন শুধু এই ব্যক্তিকে কুরআনুল কারীমের জ্ঞান দান করেন নাই, যেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের জ্ঞান দান করেছেন সেই ব্যক্তি কুরআনুল কারীমের জ্ঞান অর্জন করার পর সারা দিন সারা রাত কুরআনুল কারীমের তিলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর তোমরা ওই সমস্ত ব্যক্তির সঙ্গে হিংসা করতে পারবা যেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মাল দিয়েছেন, ফাহুয়া ইউনফিকু মিনহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, যেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মাল দিয়েছেন, শুধু মাল দেন নাই, সেই ব্যক্তি মাল পাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় তার মালগুলা দান করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই সমস্ত 2 ব্যক্তির সঙ্গে তোমরা হিংসা করো। মুফাসসিরিন کرام বলেন, এখানে যে হিংসার কথা বলা হয়েছে, এখানে হিংসা দ্বারা ঈর্ষা উদ্দেশ্য নেওয়া হয়েছে। আরবিতে যাকে গিবতা বলা হয়, গিবতা অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা একে অন্যের সঙ্গে ঈর্ষা করো। অর্থাৎ আমার একজন ভাই কুরআনুল কারীমের তিলাওয়াত পারে, শুধু তাই নয়, কুরআনুল কারীমের তিলাওয়াত পারে, শুধু কোরআন শরীফের তিলাওয়াত নিয়ে বসে থাকে না, বরং আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, কুরআনুল কারীমের তিলাওয়াত, কুরআনুল কারীমের জ্ঞান পাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্য কুরআনুল কারীমের তিলাওয়াত করে। এবং ওই সমস্ত ব্যক্তির সঙ্গে তোমরা ঈর্ষা করো যেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মাল দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, সম্পদ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন রৌপ্য দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত নিয়ামত দিয়ে সেই ব্যক্তিকে মালামাল করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সেই ব্যক্তির সঙ্গে ঈর্ষা করো। আমার ভাই আল্লাহর রাস্তায় তিলাওয়াত করতেছে, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি আর খুশি করার জন্য তিলাওয়াত করতেছে, আপনিও তার চাইতে বেশি তিলাওয়াত করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাইকে টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, ধন দৌলত দিয়েছেন, আপনাকেও আল্লাহ রাব্বুল আলামিন যেইটুকু মাল দিয়েছেন আপনিও চেষ্টা করেন, আপনিও প্রতিযোগিতা করেন
যাতে আমি আমার ভাইয়ের চাইতে আল্লাহর রাস্তায় আরো বেশি দান করতে পারি। এজন্য মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলা বলেন যেই ব্যক্তি প্রকৃত মুমিন হবে তার 2 নম্বর গুণ হলো যখন তার সামনে তিলাওয়াত করা হবে তখন তার ঈমান বেড়ে যাবে। এজন্য যারা কোরআনুল কারীমের তিলাওয়াত করবে আর যারা কোরআনুল কারীমের হাফেজ হবে, আলেম হবে, যারা কোরআনুল কারীমের তিলাওয়াতের উপর আমল করবে তাদের মাকাম কেমন, তাদের স্থান কেমন। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি কোরআনুল কারীমের জ্ঞান অর্জন করলো, যেই ব্যক্তি কোরআনুল কারীমের জ্ঞান অর্জন করলো, যেই ব্যক্তি কোরআনুল কারীম পড়লো, শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত বস্তুকে হালাল করেছেন সেই সমস্ত বস্তুকে হালাল মানলো, রব্বুল আলামিন যেই সমস্ত বস্তুকে হারাম করেছেন সেই সমস্ত বস্তুকে হারাম মানলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ, স্বয়ং আল্লাহ তাআলা সেই আমার উম্মতকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিবেন। শুধু কি তাই, যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্য কোরআনুল কারীমের তিলাওয়াতের জ্ঞান অর্জন করবে আর কোরআনুল কারীমের তিলাওয়াত করবে, আল্লাহ তাআলা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে तिलावत करने वाला, तिलावत सुनने वाला, हाफिज कुरान होने वाला, आलिम रब्बानी हाफिज कुरान वाला যেই সমস্ত ব্যক্তি হবে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাদেরকে এমন একটি স্পেশাল গুণ দান করবেন যা দেখে অন্যান্য উম্মতের আফসোস করবে। মুআজ্জাজ হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াশাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি وشفعه في 10 من أهل بيته قد وجبت لهم النار আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই সমস্ত ব্যক্তিরা কোরআনুল কারীমের জ্ঞান অর্জন করবে আর তার উপর আমল করবে আল্লাহ তাআলা সেই সমস্ত কোরআনওয়ালাকে, কোরআন পড়নেওয়ালাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করার অনুমতি দিবেন যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম ওয়াজিব করে দিয়েছে। এজন্য মুআজ্জাজ হাজিরিন کرام, প্রকৃত মুমিন যারা হবে তারা যদি সুদ খায় কখনো প্রকৃত মুমিন হতে পারবে না, যদি ঘুষ খায় কখনো প্রকৃত মুমিন হতে পারবে না, যদি টাকার বিনিময়ে হালালকে হারাম বানিয়ে দেয় তাহলে সেই ব্যক্তি কখনো প্রকৃত মুমিন হতে পারবে না। আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ এমন আছে যারা অনেক সময় সমাজের মধ্যে কোনো জিনিস মীমাংসা করার জন্য যায় কিন্তু টাকার বিনিময়ে তারা বিক্রি হয়ে যায়, পয়সার বিনিময়ে সেই সমস্ত কুলাঙ্গারেরা, সেই সমস্ত মুনাফিকরা টাকার কাছে বিক্রি হয়ে যায়। এরা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা সুদ এবং ঘুষের বিনিময়ে নিজের আত্মমর্যাদা, নিজের ঈমান বিক্রি করে দেয় কিয়ামতের ময়দানে সেই সমস্ত ব্যক্তিরা আমি নবীজির শাফাআত পাবে না। এজন্য মুআজ্জাজ হাজিরিন کرام, আমাদের সমাজটা আজ কি হয়ে গেল? আমরা যখন ছোট্টবেলা ছিলাম আমাদের গড় বাড়িতে আসার পর দেখতাম ফজরের নামাজ পর আমাদের দাদারা, আমাদের অনেক মুরব্বীরা কোরআনুল কারীম তিলাওয়াত করতেন। কিন্তু এখন কোরআনুল কারীমের তিলাওয়াত প্রত্যেকটা বাড়ির মধ্যে, প্রত্যেকটা ঘর থেকে উঠে গেছে। কয়জন মানুষ প্রতিদিন একবার হলেও আল্লাহর কালাম বাহির করে তিলাওয়াত করে? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আমার যেই সমস্ত বান্দারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ তিলাওয়াত করবে, তিলাওয়াত করার কারণে তাদের ঈমান বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই সমস্ত আমার বান্দারা প্রকৃত মুমিন হতে চায় তাদের 3 নম্বর গুণ হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেন যারা প্রকৃত মুমিন হবে, যারা প্রকৃত ঈমানদার দুনিয়ার মধ্যে হতে চায়
তাদের 3 নম্বর গুণ হলো তারা সর্বাবস্থায় আমি আল্লাহর উপর তাওয়াক্কুল আর ভরসা করবে। আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ এমন আছে, আপনি রাস্তার মধ্যে হাঁটবেন, সালাম করবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি কেমন আছেন? আপনি সালাম করবেন, সালাম করার পরে বলবেন আপনি কেমন আছেন। দেখবেন সমাজের মধ্যে 80 থেকে 90% মানুষ আলহামদুলিল্লাহ না বলে বলবে মোটামুটি ভালো আছে। আল্লাহ তাআলা বলেন যেই সমস্ত ব্যক্তিরা এই সমস্ত কথা বলবে, আল্লাহর উপর থেকে তার তাওয়াক্কুল সরে নেবে, আল্লাহর উপর থেকে তার ভরসা চলে যাবে, সেই ব্যক্তির সঙ্গে আমি আল্লাহর কোনো সাহায্য থাকবে না। এজন্য প্রকৃত মুমিন যারা হবে তাদের গুণ 3 নম্বর গুণ হলো তারা সর্বাবস্থায় আল্লাহর উপর তাওয়াক্কুল করবে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, হে আমার উম্মতেরা, তোমরা যখন তোমাদের ঘর থেকে বাহির হয়ে যাইবে, তখন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতলিয়ে দেওয়া পথ অনুযায়ী তোমরা দোয়া করবে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম, আমার যেই সমস্ত উম্মতেরা আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুযায়ী চলবে, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম, কানা মাই ফিল জান্নাহ, সেই আমার উম্মত আমার সঙ্গে জান্নাতের মধ্যে বসবাস করবে। এজন্য মুআজ্জাজ হাজিরিন کرام, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করি না, আমরা রব্বুল আলামিনের উপর ভরসা করি না। আমাদের মা বোনেরাও রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল আর ভরসা করেন না। কেমনে কেমনে? অনেক সময় মানুষ তার ঘরের কোনো মহিলা অন্য জায়গায় বেড়ানোর জন্য যাবে, অন্য কোনো জায়গার মধ্যে একটু ফুর্তি ফার্তি করার জন্য নিজের ঘরে থেকে বাবার বাড়ি চলে যাবে, বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে আসবে। যদি শনিবার হয় বা মানুষ বলে আজ তুমি যাইবা না, আজ তুমি ঘর থেকে বাহির হইবা না, আজকে হলো শনিবার, আজ তুমি ঘর থেকে বাহির হইবা না, আজকে হলো মঙ্গলবার। বলে শনিবার আর মঙ্গলবার তাতে কি হয়েছে? বলে শনিবারে ঘর থেকে বাহির হইবা না, কারণ শনিবারে ঘর থেকে বাহির হওয়া মানে হলো আপনার উপর অলক্ষণ চলে আসে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের মা বোনেরা বিশেষ করে এই সমস্ত জিনিসের প্রতি খেয়াল রাখা দরকার। আপনার উপর যেই সমস্ত মুসিবত আসবে, আপনার উপর যেই সমস্ত বিপদ আসবে, সব কিছু আল্লাহ তাআলা আপনার উপর পরীক্ষার জন্য দেন। এজন্য যদি আমরা বলি শনিবার আর মঙ্গলবার, অমুক মাস আর তমুক মাসে বিয়ে হয় না, কারণ হলো এই মাসে বিয়ে দিলে আমার মেয়ের জন্য অশুভ লক্ষণ চলে আসবে, এই দিন অমুক কাজ করলে, এই দিন অমুক কাজ করলে, এই দিন অমুক জিনিস করলে আমার পরিবারের মধ্যে, আমার বাড়ির মধ্যে, আমার মেয়ের মধ্যে, আমার ছেলের মধ্যে, আমার পরিবারের মধ্যে অশুভ লক্ষণ চলে আসবে, সঙ্গে সঙ্গে সেই সমস্ত মুসলমান আর মুমিনের ঈমান চলে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আমাদের সমাজের বাস্তবতা হলো প্রত্যেকটা মহিলা, প্রত্যেকটা বাড়ির মধ্যে আমাদের এই সমস্ত প্রথা চালু আছে। এজন্য যেই সমস্ত ব্যক্তিরা বলবে শনিবার আর মঙ্গলবার এই সমস্ত কাজ করলে অশুভ লক্ষণ চলে আসবে, সেই সমস্ত ব্যক্তির তাওয়াক্কুল আল্লাহর উপর হলো না, আল্লাহর উপর হলো না। মুআজ্জাজ হাজিরিন کرام, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা প্রকৃত মুমিন হতে চায় তাদের 3 নম্বর গুণ হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করবে, ভরসা করবে। আপনি ঘর থেকে বাহির হইবেন, আমি একটি কাজের জন্য ঘর থেকে বাহির হয়ে বাজারের মধ্যে চলে যাব, আমি ঘর থেকে বাহির হইয়া কোনো কাজের মধ্যে চলে যাব, আমার ঘর থেকে বাহির হওয়া থেকে নিয়ে আবার ঘরে আসা পর্যন্ত তাওয়াক্কুল হবে একমাত্র রব্বুল আলামিনের। আমি ঘর থেকে বাহির হয়ে বাজারের মধ্যে গেলাম, আমি ঘর থেকে বাহির হয়ে মসজিদের মধ্যে গেলাম, আমি ঘর থেকে বাহির হয়ে মাদ্রাসার মধ্যে গেলাম, ঘর থেকে বাহির হওয়া থেকে নিয়ে ঘরের মধ্যে আসা পর্যন্ত আমার প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা জিনিসের মধ্যে আমার তাওয়াক্কুল হবে আল্লাহ রাব্বুল আলামিনের উপর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই সমস্ত আমার বান্দারা প্রত্যেকটা সেক্টর, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা জিনিসের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করবে, আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। যেই সমস্ত ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, যেই সমস্ত আমার বান্দারা কোরআন তিলাওয়াত করবে, যেই সমস্ত আমার উম্মতেরা আমি আল্লাহ রাব্বুল আমার বান্দারা
আমার কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করবে, যেই সমস্ত আমার বান্দা আমি আল্লাহর জিকির শোনার সাথে সাথে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা শোনার সাথে সাথে তার অন্তরের মধ্যে তাকওয়ার ভীতি চলে আসে, সেই সমস্ত আমার বান্দারা দুনিয়ার মধ্যে প্রকৃত মুমিন হিসাবে থাকবে। এজন্য আমরা সবাই হিসাব করি নিজেদের আমলের উপর, আমি প্রকৃত মুমিন আছি নাকি নাই। আমি যদি সুদ খেয়ে আমার ঈমানকে নষ্ট করে ফেলি, যদি আমি ঘুষ খেয়ে আমার ঈমানকে নষ্ট করে ফেলি, যদি আমি অন্যায়কে আমি প্রশ্রয় দিয়ে অন্যায়কে আমার মধ্যে আশ্রয় দিয়ে আমি ঈমান নষ্ট করে ফেলি, তাহলে কিয়ামতের ময়দানে তোমার মতো উম্মতকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনবেন। এজন্য আপনার আমার ঈমানকে 2 টাকার বিনিময়ে বিক্রি করব না, আপনার আমার ঈমানকে 2টি কথার বিনিময়ে বিক্রি করব না। যদি করো, আল্লাহ তাআলা বলেন সেই সমস্ত বান্দাদের জন্য কিয়ামতের ময়দানে কঠিন শাস্তি। নাউযু বিল্লাহি মিন যালিক। মুআজ্জাজ হাজিরিন কিরাম, এজন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরাতুল আনফালের মধ্যে কয়েকটি আয়াতের মধ্যে প্রকৃত মুমিনের গুণাগুণগুলো আল্লাহ তাআলা আলোচনা করেছে। মুহতারাম হাজিরিন কিরাম, যেই সমস্ত ব্যক্তিরা প্রকৃত মুমিন হবে তাদের 4 নম্বর গুণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা প্রকৃত মুমিন হবে তাদের 4 নম্বর গুণ হলো নামাজ পড়বে। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, তারা যখন মসজিদের মধ্যে আযান হবে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, হে আমার বান্দারা কল্যাণের দিকে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই সমস্ত আমার বান্দারা নামাজ পড়বে, যেই সমস্ত আমার বান্দারা মসজিদে আযান হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদের মধ্যে চলে যাবে, যেই সমস্ত আমার বান্দারা নামাজের দিকে পাবন্দী হবে, যেই সমস্ত আমার উম্মতেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যেই সমস্ত আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা নামাজ পড়বে 5 ওয়াক্তের নামাজ তার দিকে ঝুঁকিয়ে দিবে, মসজিদের মধ্যে আযান হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদের মধ্যে চলে যাবে, যেই জায়গার মধ্যে আযান হবে সেই জায়গার মধ্যে নামাজ আরম্ভ করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই হলো পৃথিবীর মধ্যে প্রকৃত মুমিন। এজন্য বর্তমান সমাজের মসজিদের অবস্থা হলো, আমাদের মসজিদ কেমন করে সুন্দর হবে, অমুক মসজিদের চাইতে আমাদের মসজিদ অনেক উন্নত হবে, আমাদের মসজিদের মধ্যে এসি থাকবে, আমাদের মসজিদের মধ্যে টাইলস থাকবে, আমাদের মসজিদের ইমাম সাহেবের কণ্ঠ অনেক সুন্দর হবে, আমাদের মসজিদের মুয়াজ্জিন সাহেবের আযান সুন্দর হবে। আমাদের শুধুমাত্র এই সমস্ত জিনিস নিয়ে আমাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। কিন্তু আল্লাহর কসম খেয়ে বলি, জুমার নামাজের মধ্যে যেই রকম মুসল্লি হয়, বর্তমান বাংলাদেশের মধ্যে কোনো মসজিদ এমন পাবে না যেই রকম জুমার নামাজের মুসল্লি হয়, ফজরের নামাজের মধ্যেও তেমনই মুসল্লি। আমাদের নামাজের অবস্থা হলো এমন, অথচ আমরা প্রকৃত মুমিন দাবি করি, আমরা মুসলমান দাবি করি, আমরা নিজেকে অনেক বড় আল্লাহওয়ালা মুত্তাকি মনে করি, আমরা অন্যায় করি, অথচ রাসূলের উম্মত হিসাবে আমরা সমাজের মধ্যে পরিচয় দিই। মুআজ্জাজ হাজিরিন কিরাম, এজন্য যারা প্রকৃত মুমিন হবে তাদের 4 নম্বর গুণ হলো, তারা নামাজ পড়বে যেই জায়গার মধ্যে আযান হয়ে যাবে, যেই জায়গার মধ্যে আল্লাহর পক্ষ থেকে হাইয়া আলাস সালাহ নামাজের জন্য আহ্বান করা হবে, যেই জায়গার মধ্যে হাইয়া আলাল ফালাহ কল্যাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদেরকে ডাকা হবে, যদি সেই ব্যক্তি প্রকৃত মুমিন হয়ে থাকে, প্রকৃত মুসলমান হয়ে থাকে, প্রকৃত আশিক রাসূল হয়ে থাকে, আল্লাহ প্রেমী খুদাবীর হয়ে থাকে, সেই ব্যক্তি সেখানের মধ্যেই নামাজ আরম্ভ করে দিবে। এজন্য মুসল্লি কারে কয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم رجل قلبه معلق في المساجد। মুআজ্জাজ হাজিরিন کرام, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসল্লি কারা, আমরা যদি ফজরের নামাজ পড়ি জোহরের নামাজের মধ্যে যাই না, জোহর পড়লে আসরের নামাজের মধ্যে যাই না, আসর পড়লে মাগরিবের নামাজ পড়ি না, মাগরিব পড়লে এশার নামাজ পড়ি না, এশা পড়লে ফজরের নামাজ পড়ি না। এমনকি পৃথিবীর মধ্যে এমন মুসল্লি আছে, সারা সপ্তাহ চলে যায় কোনো মসজিদের মধ্যে যাওয়া নাই, সারা বছর চলে যায় নামাজের মধ্যে যাওয়া নাই, ঈদের দিন নামাজের মধ্যেও যায় না, এমন মুসল্লিও বাংলাদেশের মধ্যে আছে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃত মুসল্লি হলো ওই সমস্ত আমার উম্মত যারা জোহরের নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ার পর আসরের নামাজের জন্য অপেক্ষা করে, আসরের নামাজ পড়বে,
মাগরিবের নামাজের জন্য অপেক্ষা করবে, মাগরিবের নামাজ পড়বে, এশার নামাজের জন্য অপেক্ষা করবে, মাগরিবের নামাজ পড়বে, এশার নামাজের জন্য অপেক্ষা করবে। তার অন্তরটা শুধুমাত্র মসজিদের দিকে দাবিত থাকবে। কখন মসজিদের মধ্যে আজান হবে আমি নামাজের মধ্যে চলে যাব, কখন ফজরের আজান হবে আমার ঘুম ভেঙে মসজিদের মধ্যে চলে যাব, কখন মসজিদের মধ্যে আজান হবে আমি বন্ধুদের সঙ্গ ত্যাগ করে আসরের নামাজের জন্য চলে যাব, কখন মাগরিবের আজান হবে বন্ধুদের সঙ্গে আড্ডা বাদ দিয়ে মাগরিবের নামাজের জন্য চলে যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যেই সমস্ত উম্মতের অন্তর মসজিদের দিকে দাবিত থাকবে সেই সমস্ত আমার উম্মত হলো প্রকৃত মুসল্লি। এজন্য বর্তমান সমাজের মধ্যে মসজিদ হলো সুন্দর, কিন্তু মসজিদ হলো মুসল্লি শূন্য। এই হলো আমাদের সমাজের নামাজিদের অবস্থা। অথচ যদি কোনো জায়গার মধ্যে কোনো খেলার আয়োজন করা হয়, কোনো জায়গার মধ্যে কোনো কনসার্টের আয়োজন করা হয়, আল্লাহর কসম করে বলি জুমার নামাজের মধ্যে, ঈদের নামাজের মধ্যে যেমনভাবে মুসল্লি হয় বরঞ্চ তার চাইতেও বেশি মানুষ সেই গানের আড্ডার মধ্যে হয়। এটি হলো আমাদের ঈমান, এটি হলো আমাদের ঈমানদারি, এটি হলো আমাদের মুসলমানিত্ব। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত তো এমন হবে মসজিদের মধ্যে আজান হবে, জোহরের নামাজ পড়ার পরে বাড়ির মধ্যে এসে স্ত্রীকে বলবে, স্ত্রী আমি একটু বিশ্রামের মধ্যে যাব, যদি আসরের আজান হয় খবরদার আমাকে সাথে সাথে তুমি জাগিরত করে দিবা, আমি মসজিদের মধ্যে আসরের নামাজ পড়ব। সেই হলো প্রকৃত মুসল্লি। আল্লাহ তাআলা প্রকৃত মুমিনের 4 নম্বর গুণ বর্ণনা করেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, হে বন্ধু মুহাম্মদ, আপনি আমার ওহী দুনিয়ার মানুষের কাছে বলে দাও, আমার পক্ষ থেকে বিধান জানিয়ে দাও, যদি তোমার উম্মত পৃথিবীর মধ্যে মৃত্যুর আগে প্রকৃত মুমিন হয়ে আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাই, তাহলে তার মধ্যে 4 নম্বর গুণ থাকতে হবে। 4 নম্বর গুণ হলো তার মধ্যে নামাজ থাকতে হবে। কখনো নামাজ ছাড়তে পারবে না। প্রত্যেকটা পুরুষের জন্য, বালেগ হওয়ার পর থেকে প্রত্যেক নারীদের জন্য, বালেগ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কখনো নামাজ ছাড়তে পারবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের কখনো নামাজ ছাড়া হবে না, যারা কখনো নামাজ কাজা করবে না, যারা কখনো ইচ্ছায় অনিচ্ছায় নামাজ ছাড়বে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, ওরাই হলো প্রকৃত মুমিন। মুআজ্জাজ হাজিরিন ইকরাম, আল্লাহ তাআলা প্রকৃত মুমিনের যে 5 গুণ বর্ণনা করেছেন তার মধ্যে 5 নম্বর গুণ হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যেই পরিমাণ সম্পদ দিয়েছেন, আপনাকে আমাকে যেই পরিমাণ টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, জমিন দিয়েছেন, সোনা দিয়েছেন, রৌপ্য দিয়েছেন, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর দেওয়া সম্পদ থেকে সেই সমস্ত যারা খাঁটি মুমিন হবে তারা আমি আল্লাহর রাস্তায় দান করবে, তারা হলো প্রকৃত মুমিন। এজন্য নবীজির সাহাবীরা, প্রত্যেক সাহাবীরা তাদের স্থান থেকে তাদের অবস্থান অনুযায়ী সব সময় তাদের আমল যাতে বেশি হয়, অন্য সাহাবীর চাইতে প্রতিযোগিতা হয়, অন্য সাহাবীর চাইতে তার দান বেশি হয়, তার আমল অন্য সাহাবীর চাইতে বেশি হয়, তারা সব সময় প্রতিযোগিতা করতেন। একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি যুদ্ধের জন্য ঘোষণা দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমরা তো কাফেরদের জন্য যুদ্ধ করব, কাফেরদের সাথে যুদ্ধ করব, কিন্তু আমাদের কোনো জনবল নাই, আমাদের টাকা নাই, পয়সা নাই, অস্ত্র নাই। আমি তোমাদের কাছে বললাম তোমরা আল্লাহ এবং তার রাসূলের জন্য তোমাদের সামর্থ্য অনুযায়ী দান করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবীরা তারা সবার বাড়ি ঘরে চলে গেলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পদের অর্ধেক সম্পদ আল্লাহর হাবিবের দরবারে উপস্থাপন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সম্পদগুলো আপনার সামনে উপস্থাপন করলাম। মুআজ্জাজ হাজিরিন کرام, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ওমর, তুমি আমার জন্য কি নিয়ে এসেছো? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত সম্পদ দিয়েছিলেন, সমস্ত সম্পদ থেকে অর্ধেক সম্পত্তি আমি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিয়ে আসলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তার সম্পদ নিয়ে আসলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও সম্পদ নিয়ে আসলেন। সবাই বড় বড় সম্পদ নিয়ে আসলেন, বেশি বেশি সম্পদ নিয়ে আসলেন। সর্বশেষ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও সম্পদ নিয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার জন্য এবং আল্লাহর জন্য এই সম্পত্তি নিয়ে আসলাম।
সমস্ত সাহাবায়ে কেরাম হতবাক হয়ে গেলেন। আবু বকর কে নিয়ে আসলেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হায় হায়, এতদিন পর্যন্ত আবু বকরের সঙ্গে আমি প্রতিযোগিতা করেছি, কখনো তার সঙ্গে আমি জিততে পারি নাই। আজ বুঝি আবু বকরের সঙ্গে আমার বিজয়ী হয়ে যাব। এজন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি অনুভব করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু বকর বন্ধু, তুমি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কে নিয়ে আসলা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমাকে বললেন, আমি আমার ঘরের মধ্যে চলে গেলাম, আমি আমার সম্পূর্ণ ঘর তালাশ করলাম, আমার ঘরের মধ্যে কোনো টাকা পাইলাম না, আমার ঘরের মধ্যে পয়সা পাইলাম না, আমার ঘরের মধ্যে স্বর্ণ পাইলাম না, আমার ঘরের মধ্যে রৌপ্য পাইলাম না। এজন্য আমি আমার সম্পূর্ণ ঘরকে তালাশ করলাম। যেই সমস্ত ছোট্ট ছোট্ট জিনিসগুলো পাইলাম, আমি মনে মনে ভাবলাম হয়তো এই সমস্ত জিনিসগুলা যুদ্ধের মধ্যে কাজে আসবে। এজন্য আমি আমার এই সমস্ত সম্পদ নিয়ে আসলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর এমন জিনিস নিয়ে আসলেন, যেমন সুই নিয়ে আসলেন, সুতা নিয়ে আসলেন। এই সমস্ত ছোট ছোট জিনিসগুলা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিয়ে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বন্ধু আবু বকর, আমার জন্য সব নিয়ে আসলাম, আপনার ছেলে মেয়েদের জন্য কি রেখে আসলাম, আপনার পরিবারের জন্য কি রেখে আসলাম? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোনো সম্পদ নাই, আমার টাকা নাই, পয়সা নাই, আমার ঘরের মধ্যে আমি কোনো সম্পদ রেখে আসি নাই, কিন্তু দুনিয়ার মধ্যে সবচেয়ে মূল্যবান জিনিস আমি আমার ঘরের মধ্যে রেখে আসছি। সমস্ত সাহাবা একরাম হতবাক হয়ে গেলেন। আবু বকর সমস্ত সম্পদ নবীজির দরবারে নিয়ে হাজির হলেন। আবার আবু বকর বলে, তার ঘরের মধ্যে মূল্যবান জিনিস রেখে আসছে। সমস্ত সাহাবীদের মধ্যে কৌতূহল আসলো, আবু বকর কোন জিনিসগুলো ঘরের মধ্যে রেখে আসলো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বন্ধু আবু বকর, তুমি তোমার ঘরের মধ্যে কি রেখে আসলা? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার ঘরের মধ্যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখে আসলাম। এজন্য সাহাবায়ে কেরাম তাদের সম্পদটা আল্লাহ এবং তার রাসূলের জন্য দেওয়ার জন্য প্রতিযোগিতা করতেন। এই হলো সাহাবীদের আমল। আর আমাদের আমল হলো আমরা যা পারি ঘরের মধ্যে জমা করব। হালাল হারাম তার কোনো ভেদাভেদ নাই। হারাম আসলো নাকি হালাল আসলো, কি আসলো, আমাদের এই টাকাগুলা কোথ থেকে আসলো, কোন খাত থেকে পেলাম, আমাদের কোনো বাদ বিচার নাই। একজন ব্যক্তি আপনাকে টাকা দিল, আমি টাকা আমার পকেটের মধ্যে ভরে নিলাম, আপনি আমার এই কাজ করে দিবেন, আপনি আমার এই বিচার করবেন, সেই বিচার করবেন, আপনি এই সমস্ত কথা বলবেন, আপনি আমার পক্ষে এই সমস্ত কথা বলবেন। এজন্য অনেক মানুষ টাকা দেয়, আর আমাদের সমাজের অনেক মানুষ এই সমস্ত টাকাও গ্রহণ করে। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তির মধ্যে একটি পায়ও তার হারাম তার অন্তরের মধ্যে প্রবেশ করবে, তার পেটের মধ্যে সামান্য হারাম জিনিস প্রবেশ করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জন্য জান্নাত হারাম হয়ে গেছে। এজন্য মুআজ্জাজ হাজিরিন کرام, যেই সমস্ত আলোচনা করলাম প্রকৃত মুমিনের, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই সমস্ত আমল করার তৌফিক দান করেন এবং আমাদের সবাইকে মৃত্যুর আগে আগে প্রকৃত মুমিন হিসাবে কবুল করেন। সবাই পড়ে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল